সাহাবী আবু হুরায়রার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কথা বলছে যা তার পছন্দ হয় নাই। সাহাবী আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কান্না করতে করতে আল্লাহর রাসূলের কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আল্লাহর নবীকে বললাম, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করি, আমার আম্মা বারবার আমার আহ্বান প্রত্যাখ্যান করে। দাউতু হাল্লাউমা, হুজুর আজকে আমি আমার আম্মাকে আহ্বান করলাম, আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ফাতাবা আলাইয়া, আম্মা আমার আহ্বান প্রত্যাখ্যান প্রতিদিনই করেন, আজকেও করছে। ফাসমাতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কথা বলছে যে আমার পছন্দ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখারাজতু মুস্তাবশিরান বিদাওয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দোয়া করছে তো খুশিতে দৌড় দিলাম, দেখি কি হয়, সুসংবাদ পাওয়ার প্রত্যাশায় আমি বের হলাম। ফাজিতু ফাসিরতু ইলাল বাব, আসলাম ঘরের দরজার সামনে দাঁড়ালাম। ফাইদা হুয়া মুজাফ, তাকিয়ে দেখি দরজা বন্ধ। সামিআত উম্মি খাশফা কাদামাইয়া, আমার আম্মা আমার পায়ের আওয়াজ শুনেছে। ভিতর থেকে বলতেছে, মাকানাক আবা হুরায়রা, আবু হুরায়রা ওখানে দাঁড়িয়ে থাকে। আমি কান লাগিয়ে শুনতেছিলাম। সামিআতু খাদখাদাতাল মা, পানির কলকল আওয়াজ শুনলাম। ঘটনাকে আম্মা কি করে বুঝতে পারলাম। ইগতাসালাত, আম্মা গোসল করেছেন। লাবিসাত দিরআহা, চাদর পরিধান করলেন। আজিলাত আন খিমারিহা, ওড়নাটা ঠিক করতে করতে মাথায় চুলগুলা মুছতে মুছতে আর ওড়না দিতে দিতে ফাতাহাতিল বাব, দরজাটা খুললেন। খোলার পর বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহ, খুশিতে কান্না করতে করতে আল্লাহ রাসূলের কাছে আবার রওনা করলাম। আগেও কেঁদেছিলাম, সেটা ছিল কষ্টের কান্না। এখন যে কান্নাটা, এটা হলো খুশির কান্না। আগে যে দৌড়ে গেছে তখনও কিন্তু কাঁদতে ছিল, সেটা ছিল কষ্টের। আবার এখন যে যাচ্ছে এটা হলো খুশির কান্না। নবীজির কাছে গেলাম, তো নবীজির কাছে যাওয়ার পর বললাম, আবশির, হুজুর সুসংবাদ গ্রহণ করেন। কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতা ওয়া হাদা উম্মা আবি হুরায়রা, হুজুর আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিন। হুজুর আরেকটা দোয়া, উদউল্লাহ আইয়ুহাব্বিবানি আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিনা ওয়া ইউহাব্বিবাহুম ইলাইনা। হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আর আমার মাকে তার বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর তার বান্দাদেরকে যেন আমার কাছে প্রিয় বানায়, আমার আর আমার মায়ের কাছে প্রিয় বানায়া দেয়। হুজুর একটা দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে সারা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়, আর মুমিনদেরকে যেন আমার আর আমার আম্মার কাছে প্রিয় বানায়। সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা এবং তার মাকে আপনার মুমিন বান্দাদের কাছে প্রিয় বানায়া দেন, আর মুমিনদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়া করার পর এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করছে, যত মুমিন দুনিয়াতে আসছে আর আমাকে দেখছে বা আমার কথা শুনছে, এই পৃথিবীতে যত মানুষ আমাকে দেখছে বা আমার কথা শুনছে, সমস্ত মুমিনরাই আমাকে মহাব্বত করেছে। ওই যে দোয়া করছে, এই জন্য হাদিসের কিতাব খুললেই আবু হুরায়রা আন আবি হুরায়রা তা পড়তেই ভালো লাগে আপনার। 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যত্ব গ্রহণ করেছে। ছাত্র ছিলেন কয় বছর? 3 বছর। 5000-এর বেশি হাদিস আল্লাহ তার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কয় হাজারের বেশি? শুরুর দিকে কিন্তু প্রচুর মেধাবী ছিলেন না তিনি। মসজিদে একদিন বসে রয়েছে, সহিহ বুখারী 119 নম্বর হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা, হুজুর আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই, ভুলে যাও। জি, নবীজি বললেন উবসুত রিদা, চাদরটা বিছায় দাও তোমার। হ্যাঁ, পরে আমি আমার চাদরটা বিছায় দিলাম। বিছায় দেওয়ার পর ফাগরাফা বিয়াদাই, নবীজি দুই হাত দিয়ে এইভাবে কি যেন ঢাললেন, আল্লাহ জানে আসলে তুই দিয়ে দিছি কিছু নাকি। হ্যাঁ, এইভাবে ঢাললেন। তো বললেন কি চাদরটা পেঁচাও, তো পেঁচেছ। এবার নিজের সাথে মিলাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাযামামতুহু, বুখারী মাশাআল্লাহ যাদের সম্পৃক্ততা আছে, উলামা হযরত আছেন, দেখবেন বুখারীর বাইনা সত্রাইনি ছোট্ট করে লেখা আছে ইলা সাদরি, আমি চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই চাদর আমার বুকের সাথে মিলানোর পর ফামা নাসিতু শাইআন বা'দা, যা শুনি আর কখনো ভুলি না। এ হলো না মেধা রহস্য। যাই হোক, মূল আলোচনা চলে আসে। কি শিখলাম? নাফরমান মা বাবার জন্য কি করতে হবে? দোয়া। বলেন কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 24 নম্বর আয়াত। তাহলে 23, 24 দুই আয়াতে দুটি বিষয় শিখলাম। একটা হলো আল্লাহর চূড়ান্ত ফায়সালা, ইবাদত শুধু কার করব? আরেকটা চূড়ান্ত ফায়সালা, পিতা মাতার আনুগত্য করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বলেন মা বাবাকে গালি খাওয়াবো না। আমি যদি অন্যকে গালি দেই, অন্যের মা বাবাকে গালি দেই, সে আমার মা বাবাকে গালি দিবে। সুতরাং আমি কাউকে গালি দেওয়া মানে আমার মা বাবাকে গালি খাওয়ানো। সহিহ বুখারী, এটা বুখারীর হাদিস, 5973 নম্বর হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ তার মা বাবাকে অভিশাপ দেয়। সাহাবীরা বললেন কাইফা ইয়ালআনু রাজুলু আবা, হুজুর মানুষ আবার তার মা বাবারে কিভাবে অভিশাপ দেয়? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, এক ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয়। ফায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মা, দেখেন ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, ফায়াসুব্বু আবা ওয়া উম্মা, এক ব্যক্তি আরেকজনের বাবাকে গালি দেয়, তিনি পাল্টা তার মা বাবাকে গালি দেয়। নবী বলেন কেমন যেন তুমি গালি খাওয়াই। তাহলে এটাও করবো না, বলেন ইনশাআল্লাহ। 25 নম্বর আয়াত, এগুলো 23, 24, 25 নম্বর আয়াত আছে। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব তোমাদের অন্তরে কি আছে এই ব্যাপারে অধিক অবগত। রব্বুকুম, তোমাদের রব, আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের অন্তরের খবর সম্পর্কে অধিক অবগত। ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। মাঝে মাঝে দুই একটা উল্টাপাল্টা শব্দ বের হয়ে যায়, যেটা আমাদের ইচ্ছা না, অনিচ্ছা আমরা উচ্চারণ করে ফেলি। আল্লাহ বলেন এটার জন্য আমার কাছে তওবা করবা। আমি তো জানি তোমার অন্তরটা কত ভালো, তোমার অন্তরের খবর আমি জানি। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা নেককার হও। ইন তাকুনু সালিহিনা, যদি তোমরা সৎ হও, নেককার হও। ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তওবাকারী বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল। তওবাকারী বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল। বলেন তওবাকারী বান্দার জন্য আল্লাহ ক্ষমাশীল। এই হলো সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 নম্বর আয়াত। এই তিনটি আয়াতের শিক্ষা হলো আল্লাহ তাআলা মৌলিকভাবে দুটি বিষয় আলোচনা করেছেন, একটি আল্লাহর হক আর একটি বান্দার হক। 23 নম্বর আয়াতে মৌলিক দুটি চূড়ান্ত ফয়সালার কথা বলেছেন। এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, পিতা মাতার নাফরমানি করা যাবে না, মা বাবার সেবা করতে হবে, আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি বিষয়ে যেন গুরুত্ব সহকারে আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মা বাবার সেবা সদা সর্বদা যেন জারি রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। উঠাউঠি করবো না, হুজুর চলে আসবে, কথা বলবে ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে যাব। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। ভাই উঠাউঠি করবো না, উঠাউঠি করবো না, উঠাউঠি করবো না ভাই, কেউ উঠাউঠি করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।